ঈদ মেলায় গিয়ে একটু সাহস করে স্পিড বোটে উঠলাম। স্পিড বোট ভ্রমণের চমৎকার অভিজ্ঞতার কথা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে ঈদ কিন্তু আমাদের মাঝ থেকে প্রায় চলেই যাচ্ছে। ঈদকে আরেকটু উপভোগ করার জন্য আমরা যাচ্ছি ঈদ মেলায়। আমাদের গ্রামে প্রত্যেক বছরই এই মেলা হয়, এবারও এর ব্যতিক্রম নয়। মেলা বসেছে একদম নদীর তীরে। শহর থেকে অনেক মানুষ এসে এই মেলায় যোগদান করে। আমরা বাড়ির কাছ থেকেই মেলা মিস করব না, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম নদীর তীরে। যাই হোক, গাড়িওয়ালা আমাদেরকে একটু আগেই নামিয়ে দিয়েছিল, কারণ প্রচুর ভিড়, এখানে আসতে চাইছিল না, তাই আমরা পায়ে হেঁটে আসলাম। এখানে এসে যত না মানুষ দেখতেছি তার থেকে বেশি দেখতেছি গরম। কোনো জায়গায় তো টেকসই হতে পারতেছি না, অমনি এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। ঈদের দিন, ঈদের পরের দিনের তুলনায় আজকে একটু ভিড় কম, এই জিনিসটা আমার ভালোই লাগতেছে মোটামুটি। কারণ ঈদের পরের দিন আমি এখানে আসছিলাম, এসে 10 মিনিটও দাঁড়াতে পারি নাই, কারণ প্রচুর ভিড় ছিল। যাই হোক বন্ধুরা, আমরা একদম নদীর তীরে যাব, কারণ নদীর তীরটা আমার অনেক ভালো লাগে। আমি যখনই আসি তখনই আগে নদীর তীরে যাই, কিন্তু তার আগে এখান থেকে কিছু কিনে নিয়ে যাব। এখান থেকে কিনে নিয়ে গিয়ে আমরা নৌকায় বসে খাবো। নদীর তীরের ভিউটা খুবই সুন্দর। অন্যদিকে মেলার ভিতরে অনেক গরম। এই গরম থেকে বাঁচার জন্য মানুষ মেলার ভিতর থেকে খাওয়ার জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে নৌকায় বসে খাইতেছে নদীর তীরে। আমরাও খুঁজতেছি কি খাওয়া যায়। তারপরে অনেক দোকানে দেখলাম, দোকান ঘুরে ঘুরে তারপরে আসলাম একটা ডিম অমলেটের দোকানে। অর্থাৎ এখানে ডিম দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়েছে। খুবই মজার মজার খাবার। কি কি তৈরি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে অনেক বড় একটা নৌকা, যেটা হাওয়ায় চলে। এটা কিন্তু পানির ভিতরের নৌকা না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই নৌকায় উঠলে 50 টাকার টিকিট কাটতে হবে। 50 টাকার টিকিট কেটে তারপরে এই নৌকায় উঠতে হয়। সবাই উঠতেছে, আমরাও বাড়ি যাওয়ার আগে উঠবো। যাই হোক বন্ধুরা, আমরা আগে খাবার কিনতেছি। দেখেন, এখানে ডিম দিয়ে পেঁয়াজু বানানো হয়েছে, মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজু বানানো হয়েছে, আবার ডিম একদম সিদ্ধ করে তারপরে পেঁয়াজু বানানো হয়েছে। ডিম সিদ্ধ দিয়ে যে পেঁয়াজু বানানো হয়েছে ওই পেঁয়াজুটা আমরা নিলাম, এর দাম 10 টাকা। আমরা 4 জন ছিলাম, তাই 4টা নিলাম 40 টাকা দিয়ে। নিয়েই আসলাম একদম নদীর পাড়ে। এখানে অনেক নৌকা চলতেছে, পিস বোট চলতেছে, সবাই পিস বোটে উঠে ঘোরাফেরা করতেছে। আমার সঙ্গে যারা যারা ছিল তারা আমাকে বললো যে চলো পিস বোটে উঠবো। আমি বললাম যে আমার একটু ভয় লাগে। ওরা বলতেছে আমরাও ভয় পাই, কিন্তু আজকে সাহস করে উঠবো। পরে বললাম ঠিক আছে, তোমরা উঠলে আমিও উঠবো। যাই হোক, পিস বোটে ওঠার আগে আমরা নৌকায় উঠলাম, কারণ আমরা যা খাবার কিনেছি সেই খাবার এখানে খাবো বসে থেকে। অন্যদিকে আমার হাজব্যান্ড বাড়ি থেকে এখানে আসবে, আমাদের আগে পাঠিয়ে দিয়েছে, সে এখনো পর্যন্ত এখানে আসে নাই। আমরা একদম শূন্য হাতে এখানে বসে আছি। যাই হোক, সে আসলেই আমরা পিস বোটের টিকিট কেটে পিস বোটে উঠবো। আর এইদিকে এই যে দেখেন, ডিম পেঁয়াজুটা নিয়ে আমরা নৌকার ভিতরে বসে পড়েছি। এবার একটা একটা করে নিয়ে আমরা এই যে খাচ্ছি। এই যে দেখেন, একটা ডিম মধ্যে দিয়ে ভাগ করে তারপরে পেঁয়াজু বানানো হয়েছে। খুবই মজা লেগেছে, খারাপ না, ভালোই হয়েছে। প্রায় 15 মিনিট আমরা নৌকার ভিতরে বসে থাকলাম, ছবি উঠলাম, ঘোরাফেরা করলাম। তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড বাড়ি থেকে চলে আসছে। এবার আমরা এই পিস বোটের টিকিট কেটেই পিস বোটে উঠতেছি, কিন্তু তার আগে মনের মধ্যে অনেক ভয় লাগতেছে। মানসিকভাবে একটু প্রস্তুতি হয়ে নিচ্ছি, কারণ এর আগে একবার উঠেছিলাম পিস বোটে, আর ওঠা হয় নাই। গ্রামে পিস বোটে ওঠা তো দূরের কথা, পিস বোটের নামই অনেকে শুনে নাই। যাই হোক, কিন্তু এই নতুন নতুন আমাদের এই পার্কে পিস বোট এখানে এসে সবাই পিস বোটে ওঠার আনন্দ উপভোগ করতে পারে। যাই হোক, টিকিট নিল 50 টাকা করে। আমরা 4 জন ছিলাম, 200 টাকা টিকিট কেটে আমরা পিস বোটে চড়ে বসলাম। এখন একটু পরেই পিস বোটটা স্টার্ট করবে। সামনের দিক থেকে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। আমার তো অনেক ভয় লাগতেছে। সবাইকে জিজ্ঞাসা করলাম, ওরাও বলতেছে ওদের নাকি ভয় লাগতেছে, কারণ এটা কিন্তু খুব জোরে চলে। আপনারা যারা দেখছেন তারা কিন্তু জানেন যে পিস বোট মনে হয় যে উপর দিয়ে উড়িয়ে উড়িয়ে যাইতেছে। যাই হোক বন্ধুরা, একটু পরে স্টার্ট দিবে, আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। অনেকেই ওঠা বাত আছে, ওরা উঠতেছে। উপরে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, কারণ সে উঠবে না, সে অনেক ভয় পায়। পরে বললাম ঠিক আছে, যেহেতু ভয় পাও সেহেতু ওঠার দরকার। যাই হোক বন্ধুরা, স্পিড বোট স্টার্ট দেওয়ার আগে একটা কথা, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন।
যাই হোক বন্ধুরা, অপেক্ষার পালা শেষ। স্পিড বোট স্টার্ট দিয়ে দিয়েছে। প্রথমে জোরে জোরে কয়েকটা ঝাঁকি দিয়েছে, মনে হয়েছিল যেন পড়েই যাব। আমার তো অনেক ভয় লাগতেছিল, কারণ এত জোরে জোরে চলতেছে, মনে হচ্ছে যেন আকাশ দিয়ে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখানে উঠে একটা সুবিধা হলো, আর সেটা হচ্ছে খুব বাতাস লাগছে। এত গরম উঠেছিল যে মেলার ভিতরে থাকা যাচ্ছিল না। এখানে উঠে খুব বাতাস লাগতেছিল, মনে হচ্ছিল যে 50 টাকা দিয়ে বাতাস কিনে নিলাম। যাই হোক বন্ধুরা, খুবই ভালো লাগতেছে, নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। পানিগুলো অনেক জোরে জোরে ছিটে ছিটে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। এমনিতেই তো অনেক ভয় নিয়ে স্পিড বোটে উঠেছি, তারপরে আবার মধ্যে নদীতে এসে এত পানি দেখে আমার গলা শুকিয়ে কাঠ। বারবার মনে হচ্ছিল এখান থেকে কি বাড়িতে যেতে পারবো। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু পানির দিকে একদমই তাকাই নাই। আমার অনেক ভয় লাগছিল, কারণ প্রচুর পানি। এখন কিন্তু বন্যার সময়, নদীতে পানি বাড়তে শুরু করেছে। কিছুদিন পর কিন্তু একদম পুরা দমে বন্যা শুরু হবে। যাই হোক, আমি পানির দিকে একদমই তাকালাম না, শুধু ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, কারণ এত ভয় নিয়ে পানির দিকে তাকানো কিন্তু আমার পক্ষে সম্ভব না। যাই হোক বন্ধুরা, স্পিড বোট মোড় ঘুরিয়ে দিয়েছে, এবার তীরের দিকে আবারও রওনা দিয়েছে। একটু ঘুরিয়ে আবার আমাদেরকে তীরে নামিয়ে দিবে। যাই হোক বন্ধুরা, প্রায় তীরে এসে গেছি। এবার আমরা স্পিড বোট থেকে নামবো। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে আমার সাহস তোমাদের সাহস আমি তো ভয় করি না।